বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। তোমার 9টা বাড়ি আছে ভাই, তুমি এমপি এই দেশে আর মাল বানাচ্ছ বিদেশে, এগুলা হবে না। শুনেন, আমি বারবার তারা চিন্তা করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, এতিমের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবেন। তাদের সন্তানদের বানিয়েছেন দুর্নীতিবাজ, সন্ত্রাসী। আর মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের নন্দিত নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার পরিবারের 2টি সন্তান সজীব অজয় জয়, সাইমা অজয় পুতুলকে যেমনি ভাবে আইটি সেক্টরে বিশেষজ্ঞ বানিয়েছেন, সজীব অজয় জয়কে অটিজমে বিশেষজ্ঞ বানিয়েছেন সাইমা অজয় জয়কে, ঠিক এই আমি মনে করি তিনি একটি পরিবারের গার্ডিয়ান হিসাবে, পরিবারের কর্তা হিসাবে তিনি তার 2টি সন্তানকে যেভাবে মানুষ করেছেন, ঠিক বাংলাদেশকে বলি না যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই। হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে, আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা ভাইরা। এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে। আব্দুস সোবহান গোলাপ সাহেব, যিনি মাদারীপুরের এমপি, উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে। এবং বাড়ি কিনছেন কখন? উনি যখন বাংলাদেশে ছিলেন। এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশের থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না। উনি পিজাতে কাজ করছেন, উনি ড্রাইভার ছিলেন। যেমন আমি লন্ডনে ড্রাইভার ছিলাম, আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই, তাও আমার $3-4 আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে। তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে, উনি যদি 1980 সালে বাড়ি কিনতেন তার কথা ছিল। উনি যখন 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন, এরপরে 2014 সালে ওনার কেনা শুরু। এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, আর 19 সাল পর্যন্ত 5 বছরে উনি 9টা বাড়ি কিনছেন 40 কোটি টাকার। আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না, যদি বুঝতাম যে আমেরিকায় আছেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। হি ইজ কট। এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর 7 মাস পরে, শপথ নেওয়ার 7 মাস পরে উনি ওনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন, যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার। আর আরেকটা জিনিস শুনেন, এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না, কারণ আপনি আওয়ামী লীগ করেন। আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে, তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি, তাও দেশটা ভালো থাকুক। অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি, সে তো তার তো কোনো দল থাকে না। দেখেন মুস্তাকও তো আওয়ামী লীগ করতো, খন্দকার মুস্তাক, কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে। এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না। দেখেন এই লোকটা যদি 9টা বাড়ি বানাই থাকে, আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে, তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে 1 টাকা 2 নাম্বারই করে নাই, এরা বঙ্গবন্ধুরে ধারণ করে। শুনেন, বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। গোলাপ সাহেব, আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম, উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি, এগুলা নাকি ওনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন। এখনও মামলাটা ফর্মুলেটি হয় নাই। আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয়, এই টাকাটাই নাকি এখনও দেন নাই। তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে। উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো, এখানে তো লুকালুকির কিছু নাই। আমি তো এখনও বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে। আমি তো আমার কথা বলি নাই, আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে, যেটা ডেইলি স্টার বলছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন, তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, দেখেন আমি যে আদর্শটা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু 1973 সালেই বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন, আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। এটা 73 সালে বলে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না। এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি, তারপরও দুর্নীতি করতে হবে কেন? এই ধরনের জিরো টলারেন্স অবস্থায়
উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি। দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন, আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না? তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো? তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো? এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে আমি কিন্তু এই দলটা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। বঙ্গবন্ধুর দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন, তাও সীমানা ছাড়িয়ে, এটা হইতে পারে না। এই জন্য আমি কোর্টে গেছি। কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে 4 মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দিবেন। সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন। এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে। আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। আজকে প্রথম আলোর মেইন হেডলাইন, কিশোর গ্যাং প্রশ্রয় দেন ঢাকা 21 কাউন্সিলর। কিশোর গ্যাং সংস্কৃতি, ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত 80, বাহিনীতে সদস্য বেশিরভাগ 10 থেকে 15 জন। 23 সালে রাজধানীতে সংগঠিত 25টি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত। বাহিনী বেশি মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও সূত্রাপুর। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলে ভাড়া কাটা, উত্তক্ত করা, হামলা, মারধর, খুন। স্পিকার, পুলিশের নিজস্ব প্রতিবেদন সূত্রে ঢাকার গাংচিল বাহিনীতে অন্তত 80টি বাহিনীর খোঁজ পাওয়া গেছে, যেগুলি বেশিরভাগ কিশোর গ্যাং নামে পরিচিত। নামে কিশোর গ্যাং হলে এসব বাহিনীর বেশিরভাগ সদস্যের বয়স 18-এর বেশি। তারা ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলে সহায়তা, ইন্টারনেট সংযোগ, কেবল ডিশ ব্যবসা, ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ, উত্তক্ত করা, যৌন হয়রানি করা, হামলা, মারধর সহ নানা অপরাধে জড়িত। সারা দেশে কিশোর গ্যাং নিয়ে পুলিশ প্রতিবেদন তৈরি করেছিল 2022 সালের শেষ দিকে। এতে বলা হয়, পুলিশের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে অন্তত 173টি কিশোর গ্যাং রয়েছে। বিভিন্ন অপরাধে এদের বিরুদ্ধে মামলা হয়েছে 780টি। এসব মামলা প্রায় 900 জন আসামি। রাজধানীতে কিশোর গ্যাং রয়েছে 66টি, চট্টগ্রাম শহরে আছে 57টি, মহানগরের বাইরে ঢাকা বিভাগে রয়েছে 24টি গ্যাং। বেশিরভাগ বাহিনীর সদস্য 10 থেকে 50 জন। ঢাকায় অনুসন্ধান চালিয়ে পুলিশের সঙ্গে কথা বলে